জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই তো জগন্নাথ দেবের রথযাত্রা, আর আমি ছিলাম, এটা ছিল প্রথম রথযাত্রার দিন, যেটাতে আমি ছিলাম বাবার বাড়ি। তো এটা ছিল আমার বাবার বাড়ির রথের দিন। তো তোমরা সবাই আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও কে কোথায় রথ এবার দেখেছো এবং কার কেমন অভিজ্ঞতা ছিল। আমার ছিল এটা প্রথম রথ বাবার বাড়িতে, এবং সাথে ছিল আমার ছেলে, যেটা আমার কাছে আরও বেশি স্পেশাল। তো এই তো আমরাও চলে এসেছি, আর রথ চলে এসছে নিয়ে অন্য একটা মন্দির দিয়ে, এই মন্দিরে মানে জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো এই তো দেখো কত সুন্দর বাচ্চারা এটাকে ধরে দাঁড়িয়েছে, আর কত সুন্দর পুলিশ ছিল। আর যেহেতু এটা আমার বাবার বাড়ি ছিল, তো সবাই মোটামুটি আমার পরিচিত থাকায় তো সবাই আমাকে জিজ্ঞেস করছিল কেমন আছো কি, যেহেতু সবাই দেখেছে। আর আমরা বাস এখান থেকেই দড়িটা টানা শুরু করেছি। আর ওর মধ্যে আমার এক দাদা ছিল, যে আমাকে জিজ্ঞেস করেছিল বোন কেমন আছিস। অনেক দিন পরে দেখা হলে যা হয়, আরও তো বাবার বাড়ি। এই তো দেখো আমি দড়ি ধরে টানছি জগন্নাথ দেবের, এটাকেই রথযাত্রা বলে। আর এই তো দেখো সবার মুখটা বেশ চেনা লাগছে, সবাই আমাকে দেখছে, জিজ্ঞেস করছে কেমন আছো, বিশেষ করে আমার ছেলেকে দেখছে, তাই আরও বেশি সবাই। ও তো মামা বাড়ির সব মামা মাসি দিদুন, এই জন্য সবাই বেশি মানে চ্যাংরামি করছিল ওর সাথে। আর এই তো আমারও খুব ভালো লাগছিল, অনেক বেশি মজা করেছি এখানে। তো এই তো দেখো জগন্নাথ দেবের ওই যে রথের গাড়ি, আর এই যে আমি। আর এই ভিডিওটা একটু লং হতে চলেছে, কারণ আমি দুটো রথই একসাথে দিয়েছি। সময়ের অভাবে আমি প্রথমটা এডিট করতে পারিনি, সেই জন্য আর প্রথমটা দেওয়া হয়নি, তাই ভাবলাম দুটো রথ একসাথেই দিয়ে দিই। আর আমার দ্বিতীয় রথটা মানে উল্টো রথ যেটা, সেটা কিন্তু আমি শ্বশুর বাড়িতে ছিলাম তখন। তো যাই হোক, দুটো রথের পার্থক্য তোমরা বুঝতে পারবে। আর এখন এখানে এই যে রথযাত্রায় সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে ফল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, আর সবাই ক্যাচ ধরছিল। আমি যদিও অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শাড়ি পরার কারণে আমি ওভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তো আমার মা কিন্তু ব্যর্থ হয়নি। আর এই যে ওরা সবাই আমার কাছে এসে এসে বলছিল দিদি তুমি কি ফল পেয়েছো। আমি বললাম যে না আমি পাইনি। তো আর আমার মা আর ছেলেকে দেখো, তারা খুব বেশ শান্তিতে ঘুরছে। আর এই যে আমাদের মন্দির, আমার মা পরে এসে ছেলেকে নিয়ে মন্দিরে বসলে, এরপর আমরা অন্য একটা মন্দিরে যাব যেখানে প্রসাদ খাওয়ানো হবে। প্রসাদ তো না খেলে আর হয় না, তাই প্রসাদ খেতে চলে গেলাম। আর আমার মা কিন্তু ক্যাচ ধরে সত্যি ফল নিয়েছিল, মানে কলা ক্যাচ ধরেছিল, কিন্তু সেটার ফুটেজটা আর আমার নেওয়া হয়নি। তো যাই হোক, আমরা দু তিনটে পেয়েছিলাম। আর ওই যে ছোট্ট ভাইটা, ও জগন্নাথ দেবের নারকেলটা পেয়েছিল। ওভাবেই সব ধরনের ফল ছুঁড়ে দেওয়া হয়, সবার ক্যাচ ধরতে হয়, এটাই কিন্তু নিয়ম। এরপরে এই যে বাসায় চলে এসে প্রসাদ খাচ্ছিলাম। এই যে খুব ভালো লেগেছিল, আর আজকে রথযাত্রাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা ছিল আমার শ্বশুরবাড়ির রথ, যেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বেশি একটা ভালো লাগেনি, খুব অসুবিধা হয়েছে। তো যাই হোক, জগন্নাথ দেব চেয়েছে তাই তার দড়ি ধরে টানতে পেরেছি, হয়তো বা পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। তো যাই হোক, জগন্নাথ দেব সবার মঙ্গল করুক, এই কামনাই করি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার পাশে থেকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো।